জুলাই আন্দোলনে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া কে এই বিচারপতি গোলাম মর্তুজা। চলুন আজকে আমরা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের জীবনী সম্পর্কে জানব। গোলাম মর্তুজা মজুমদার একজন প্রভাবশালী আইনজীবী ও বিচারক, যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। গোলাম মর্তুজা মজুমদার 15 জানুয়ারি 1960 সালে জন্মগ্রহণ করেন। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাশ করেছেন। 1982 সালে তিনি বিসিএস পরীক্ষা পাশ করেন। তারপরে দীর্ঘ সময় বিচার বিভাগে কাজ করেন। 20 এপ্রিল 1993 সালে তিনি চাকুরিতে যোগদান করেন। তিনি প্রায় 19 বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণ করেছেন 14 জানুয়ারি 2019 সালে। তার অবসর ও দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার পর 2024 সালে তাকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 14 অক্টোবর 2024 আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হল 1973 সালে আন্তর্জাতিক অপরাধ আইন অনুসারে গঠিত একটি বিশেষ আদালত, যা মানবতা বিরোধী অপরাধ বা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মতো গুরুতর মামলাগুলোর বিচার করে। চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্বে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল। গোলাম মর্তুজার অন্যতম স্বীকৃত ও বিতর্কিত কাজ হল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় দেওয়া। 2025 সালে তার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায় ট্রাইব্যুনাল এবং বিচার ব্যবস্থার উপর জনমতের বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গোলাম মর্তুজা মজুমদার আইনজীবী ও বিচারক হিসেবে একজন ন্যায়পরায়ণ এবং সৎ মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত। অনেক সংবাদ মাধ্যমে তাকে সৎ এবং বিনয়ী হিসেবে বর্ণনা করা হয়েছে। তার সিদ্ধান্তমূলক ভূমিকা এবং ন্যায় বিচারে তার প্রবল বিশ্বাস বিচার বিভাগে তার মর্যাদা বাড়িয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ বিচারক, যিনি দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।